আমার সঙ্গে যদি তোদের না মেলে আর আমি যদি তখন সেটা নিয়ে তোদের কথা বলতে যাই, তোদের শুধরোতে যাই, তোরা শুধরবি? মা, মা, দুঃখ পেও না, মন খারাপ করো না। আমি তো একেবারে চলে যাচ্ছি না। আমি তো আসবো, যাতায়াত করব। আমি এতগুলো দিন ধরে যা করিনি সেটাই করব। আমি ইউনিভার্সিটিগুলোতে কাজ করতে যাব। তখন খুব কম দিনের জন্য যেতাম, এখন একটু বেশি দিনের জন্য যাব। কোজাগরি তো কোনোদিন আমাকে আটকায়নি। তখন তো গেছি, কিছু দিনের জন্য হলো গেছি। সত্যি বলছি মা, কোজাগরীকে ছাড়া এই বাড়িতে আমার থাকতে ভালো লাগে না। আমাদের ভালো লাগে? আমরা ভালো আছি কেউ? জানে বলেই তো আসতে চাইছে না। জব্দ করতে হবে না আমাদেরকে? জব্দ করতে চাইছে, জানিস তো? জব্দ করবে আমাদেরকে। আমি জানি না জব্দ করতে চায় না অন্য কিছু চায়, তবে একটা ব্যাপার বুঝেছি যে ও এ বাড়িতে এখন ফিরতে চায় না। যতদিন না ওর নিজের একটা পরিচয় বা পরিচিতি তৈরি হবে ততদিন ও এ বাড়িতে ফিরবে না। এটাও ঠিক করে নিয়েছে। আর সত্যি তো মা, এই যে ও বলে ভাবে যে আমরা ওকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কখনো সিরিয়াসলি গ্রহণই করিনি, কথাটা তো খুব মিথ্যে নয় মা। কোনো সিরিয়াস ব্যাপারে তো আমরা ওর সঙ্গে আলোচনা করিনি, কোনো সিরিয়াস ব্যাপারে ওর কোনো রকম মতামত নেই। আমরা ধরে নিয়েছি যে ওর ভালো ভালো রান্না করবে, বাড়িঘর তো সাজাবে, ছেলে মেয়েদের যত্ন আত্তি করবে, তোমার যত্ন আত্তি করবে, আমার করবে, এটাই ওর কাজ। এটাই আমরা ধরে নিয়েছি। আর ও যদি অন্য কোনো ব্যাপারে ডিসিশন নেয় সেটা আমরা মানতে চাইনি। এটাই তো ঘটেছে। আচ্ছা বাবা, মার ডিসিশন কি মানার মতন ছিল? বাবা, মা যে আসমানের ব্যাপারে ডিসিশনটা নিল, এটা কি করলো মা? মা কি ওকে অ্যারেস্ট করতে দিল? মা পুলিশকে ওকে অ্যারেস্ট করতে দিল না, ওর কোনো রকম পানিশমেন্টের ব্যবস্থা করলো না, বরং ওর সঙ্গে একটা সদ্ভাব রাখলো। তাতে কি ফল হলো? তার মেয়ে ওই ক্রিমিনালটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এখন। এই তো, এতে কার ভালো হয়েছে বাবা? আমাকে বলো, এতে কার ভালো হলো? যার যার ভালো তার তার কাছে। আমার কাছে যেটা ভালো তোমার মায়ের কাছে সেটা ভালো নাও হতে পারে। আমরা জাজমেন্টাল কি হতে পারি? বোধহয় পারি না। আমাদের বোধহয় কোনো অধিকারও নেই জাজমেন্টাল হওয়ার। আমরা বরঞ্চ আমাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারি। দ্যাটস ইট। এই যে মা, বুঝলে, এই যে কোজাগরি আজকে 32 বছর বাদে ঠিক করলো যে সে সংসারে থাকতে চায় না, এই অধিকারটা তো তার আছে। সে 32 বছর বাদে সে নিজেকে মুক্ত করে একটা নিজস্ব পরিচিতি পেতে চায়, সেই অধিকারটা তো তার আছে। আমাদের তো সেখানে কিছু বলার থাকে না, আমার অন্তত নেই। কি হয়ে গেল আমার সংসারটা? ওই কাকুকে খবর দে, বল তার ভাইজিকে খুঁজে পাওয়া গেছে। দেখ যদি বুঝিয়ে সুঝিয়ে সে কিছু করতে পারে। দিতে তো হবেই, তবে বোঝাবার ব্যাপারটার মধ্যে আমি যাব না। আমি কেবল খবরটা দেব, আসছি। বাবা, বাবা তুমি চিন্তা করো না, কিন্তু আমরা তো কাল সকালেই যাচ্ছি, দেখবে আমরা মাকে ঠিক ফিরিয়ে আনবো। শোন দেখ, মানে বাবা ডেকেছে, আসেনি। এবার আমরা ডাকলে যে মা আসবে এটা আমি ভাবতেও পারছি না। তবে হ্যাঁ, ওই তোতা যদি বলে তাহলে মা হয়তো আসতে পারে, কিংবা ঠাম্মা বা পিসিমণি যদি।
কি গো, কি করবে দেখো, একবার তুমি বলে দেখো যদি। হ্যাঁ, আমি বলে দেব। নিজের স্বামীর কথাই শোনে না, আমার কথা শুনবে। ও তো চিরকালে এইরকমই, এক বজ্ঞা জেদি। ও কারোর কথা শোনার পাত্রী নাকি? সংসার ভেঙে যাচ্ছে তাও আসবে না। দেখ, অনুশ্রীর তো বন্ধু, ওর সঙ্গে বন্ধুত্ব আছে। অনুশ্রীর কথা যদি শোনে বা তোতার কথা যদি শোনে, আমি জানি না বাবা, কিছুই বুঝতে পারছি না। কিসের পরিচয় চায় ও? কি পরিচয়? এত কিছু আছে ওর, কি নেই? এত সব ব্রিলিয়েন্ট ছেলে মেয়েদের মা ও, এরকম একজন নামকরা অধ্যাপকের স্ত্রী, এত ভরা সংসার, সব কিছু আছে, কি নেই? কিসের সংসার চায় ও? কিসের পরিচয় চায় ও? ঠিক এই কথাটাই ও বলছিল মা, ঠিক এই কথাটাই। আমি হয় কারোর মা, নয়তো বৌমা, নয়তো স্ত্রী। আমি কে? আমার নিজের কি পরিচয় আছে? আর আমার নিজের পরিচয় নেই বলেই আমাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, আমার কথার কোনো মান্যতা দাও না। এই কথাটাই বলছিল মা। এই বয়সে এসে যদি ওর মিড লাইফ ক্রাইসিস তৈরি হয়, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, তাহলে আমাদের কিচ্ছু বলার থাকে না, কেউ বলতে পারেও না। এর থেকে তো দেখছি মাঝে ছেলে মানুষই করে কাটাতো, সেটাই ভালো ছিল। একদমই ঠিক, মার ওই ছেলে মানুষটাই ঠিক ছিল রে। কিন্তু আমাদের সেই মা এখন এইরকম সিরিয়াস চিন্তা ভাবনা করছে, এটা আমি ভাবতেই পারছি না। এই পিসিমণিকে ফোন কর, সবকিছু জানা, বল আমরা কালকে যাচ্ছি। বৃথা চেষ্টা করছো মা, ঘটবে না, কিচ্ছু ঘটবে না। তবে হ্যাঁ, এতগুলো বছর এই বাড়িটার মধ্যে থাকলেন, এখন কেমন আছেন, কোথায় আছেন, সেটা তো চোখের দেখাও দরকার। ইচ্ছে রাখতে পারে, সেজন্য যাও, তোরাও যা, কিন্তু আমার মনে হয় না কিছু ঘটবে। আচ্ছা, আমি একটা কাজ করছি, ঠিকানাটা আমি টেক্সট করে দিচ্ছি। বাবা, বাবা প্লিজ, তুমি এইভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। আরে কি আশ্চর্য, তোরা তো এখন বড় হয়ে গেছিস, বাবাকে ছাড়তে ভয় কি? ওই দেখ, এরকম বলবে না তো। মা আসছে না, তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে, কি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে নাকি? জীবন যদি সেরকমই পথ দেখায়, তাহলে তো তাই করতে হবে। কিন্তু জানি না জীবন কি চাইছে, কিভাবে বলবে আমাকে। আমরা নিজেরা কিচ্ছু করে উঠতে পারি না, সবই করে জীবন। জীবনের কাছে আমাদের আত্মসমর্পণ করতেই হয়। জীবন যদি আমার সাথে কথা বলে যে না, তুমি বাইরেই থাকবে, তাহলে আমাকে তাই থাকতে হবে। জীবন যদি তোমাদের মাকে নতুন কোনো দিশা দেখায়, নতুন পথের দিশা, সেটা যত ভুলই হোক আর যত ঠিকই হোক, তোমাদের মাকে সেটা গ্রহণ করতে হবে। তাই বলছি, বৃথা আটকাবার চেষ্টা করিস না। বাবা, ছি ছি ছি, এমন স্বামী, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, এত যত্ন করে তৈরি করা ভরভরন্ত সংসার, সব ছেড়ে দিয়ে চলে গেল। এত স্বার্থপর? না না, স্বার্থপর, বেঈমান।